আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব টেন্স নিয়ে। তো আমরা টেন্সের সংজ্ঞাটা দেখি। টেন্সের সংজ্ঞা বললো ক্রিয়া বা ভার সম্পাদনের সময়কে টেন্স বলে। তাহলে এখানে বললো ভার সম্পাদনের সময়কে, তাহলে ভার্বের উপর নির্ভর করে আমরা খুব সহজে টেন্সটা আইডেন্টিফাই করতে পারবো। তো আমরা জানি টেন্স প্রধানত ক প্রকার। আমরা জানি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রত্যেক টেন্সকে আবার চার ভাগে ভাগ করছে, সেটা হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তাহলে আমরা প্রধানত তিন প্রকার এবং প্রত্যেককে চার ভাগে ভাগ করছে, তাহলে আমরা টোটাল পালাম 3 × 12 প্রকার টেন্স। আচ্ছা, এই 12টা স্ট্রাকচারে আমাদের সাধারণত একাডেমিক সেকশনে শেখানো হয়। তো আমাদের 12টা স্ট্রাকচার মনে রাখার থেকে আমরা যদি খুব সহজ টেকনিকে আমরা এটা ধরতে পারি, প্রেজেন্ট টেন্স মানে ভার্বের বি1। ভার্বের বি1 মানে কি? বেস ফর্ম। আর পাস্ট টেন্স মানে ভার্বের বি2। বি2 মানে ফার্স্ট সিম্পল। আর শেলুল থাকলে আমাদের সেটা ফিউচার টেন্স। তাহলে আমরা খুব সহজে বের করলাম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন আমাদের প্রেজেন্ট কি টেন্স? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা কিভাবে বের করব? তো আমরা কন্টিনিউয়াস হতে গেলে আমরা ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তখন সেটা কন্টিনিউয়াস। আর পারফেক্ট হলো ভার্বের যদি আমাদের ভি3 ফর্ম থাকে। ভি3 মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে ভার্বটা, সেটা হবে পারফেক্ট। আর ভি3 এবং বিআইএনজি দুটোই যদি থাকে তখন হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি এই ভি3 বা বিআইএনজি এই দুইটা কিছুই না থাকে, সেক্ষেত্রে হবে আমাদের ইনডিফিনিট। তো আমরা থাম্বনেইলে দেখলাম যে আমরা 2 মিনিটে আমরা টেন্স শিখবো। তো আমরা 2 মিনিটের টেন্স শিখলাম কিনা এখন আমরা সেটা এক্সাম্পলের মাধ্যমে আমরা তা দেখব। তো আমাদের প্রথম এক্সাম্পলটা দেখি, আই গো টু স্কুল। আমি প্রথমে বললাম ভার্ব দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করব। তাহলে এই সেন্টেন্সে ভার্বটাকে গো, আমরা জানি যে ক্রিয়া মানে কাজটা হলো আমাদের ভার্ব। তো গো, গো তো যাওয়া, এখানে কাজ, তাহলে এটা ভার্ব। তো আমাদের ভার্বটা কোন ফর্মে আছে? ভার্বটা আছে, গোটা হলো আমাদের ভার্বের বেস ফর্মে আছে। তো আমরা এগুলো তো ভার্বের বেস ফর্ম বা পার্ট সিম্পল, পাস্ট পার্টিসিপল, এগুলো তো আমরা বিভিন্ন ভার্বের ক্লাসগুলোতে স্ট্রং বার, উইক বার, আমাদের গ্রামার বইতে অনেকগুলো স্ট্রং বার, উইক বার তো আছে। সেগুলো আমরা কি মুখস্থ রাখলে আমরা এই ফর্মগুলো আমরা খুব সহজে পারবো। তো যেহেতু গোটা ভার্বের বেস ফর্মে আছে মানে বি1 এ আছে, বি1 থাকলে আমরা কি জানি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট। এখন প্রেজেন্ট কি টেন্স? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি বিএনজি থাকলে কন্টিনিউয়াস, এখানে কোনো বিএনজি নাই, ভার্বের সাথে না। ভার্বটা যদি ভি3 থাকে পারফেক্ট, ভার্বটা কি ভি3 আছে, কোনো ভার্ব আছে পরবর্তীতে আর নাই। আর যদি এগুলো বি3 বিএনজি কিছুই না থাকে তখন সেটা হবে ইনডিফিনিট। তো আমার যেহেতু এরপর কি আমাদের কোনো ভার্ব নাই বা কিছুই নেই, সেজন্য এটা ইনডিফিনিট। তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রথমটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট আইডেন্টিফাই করলাম। 2 নম্বর एग्जांपलটা দেখি, দে ওয়্যার প্লেইং ক্রিকেট। আচ্ছা, এখানে আমাদের প্লেইং মানে হতো খেলতেছিল। খেলা তো একটা ক্রিয়া, কাজ, তাহলে এটা একটা ভার্ব। আর ওয়্যার হলো অক্সিলিয়ারি ভার্ব। আমরা অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা জানি, অ্যামিজার, ওয়্যার, আর অনেকগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, অনেকগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে। তো ওয়্যারটা হলো একটা অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব এখানে একটা ভার্ব। তো প্রথমে আমরা দেখি ওয়্যার। ওয়্যারটা হলো আমাদের কি? ওয়্যারটা হলো আমাদের ভার্বের বি2 ফর্মে আছে। তা আমরা প্রথমে দেখি বি1 ফর্ম মানে অ্যামিজার, এটা হলো বি1, আর এর বি2 হলো কি? ওয়াজার। তাহলে বি2 ফর্মে আছে, বি2 মানে কি? বি2 মানে হলো আমাদের ফার্স্ট। ফার্স্ট, তাহলে আমরা প্রথম পেলাম ফার্স্ট, আইডেন্টিফাই করলাম। পরবর্তী ভার্বটার সাথে দেখলাম আইএনজি যুক্ত আছে। আমি যদি পরবর্তী ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস, তাহলে আমাদের এটা পেলাম কি? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন আমরা 3 নম্বর সেন্টেন্স দেখি, আই হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, এখানে আমাদের আছে হ্যাভ। আচ্ছা, হ্যাভটা আমাদের কি? হ্যাভ, হ্যাজ, এটা কি ভার্বের বি1। তার মধ্যে ভার্বের বি1 হলো আমরা জানি কি? প্রেজেন্ট। আর তারপর আছে কি আমাদের ইটেন। ইটেন, ইটেন হলো কি? ভার্বের বি1 হচ্ছে ইট, এটা হচ্ছে বেস ফর্ম, এর বি2 হচ্ছে অ্যাট, আর বি3 হলো ইটেন। তাহলে ইটেনটা হলো আমাদের কি? পারফেক্ট, ভার্বের বি3 দিয়ে আছে। যেমন ইটেনটা আমাদের ভার্বের
V3 তে আছে তাহলে সেটা হলো আমাদের পারফেক্ট। তাহলে আমরা প্রথম পেলাম হ্যাভটা হলো আমাদের যেহেতু ভার্বের V1 তাহলে প্রেজেন্ট, তারপর পেলাম পারফেক্ট। তাহলে এটা একটা 3 নম্বর সেন্টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেখলাম যে খুব সহজে আমরা যদি জানি প্রেজেন্ট সমান ভার্বের V1, পাস্ট মানে ভার্বের V2 এবং ফিউচার মানে shall will এবং কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানে ভার্বের V3 আর পারফেক্ট কন্টিনিউয়াস এর V3 এবং ভিআইএনজি যে দুটোই থাকে পারফেক্ট কন্টিনিউয়াস আর না থাকলে কিছুই না থাকলে ইনডিফিনিট। তাহলে এগুলো জানলে আমরা খুব সহজে টেন্স শিখতে পারবো। তো আমাদের ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন এবং আপনাদের সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমরা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরিতে উৎসাহিত হই। তো সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।